প্রতি বছরের ন্যায় এবছরও পালিত হচ্ছে মা বাবলা কালী। আর তাতে এই দিনে ভক্তদের সমাগম হয় দূর দূরান্ত থেকে, তাদের মনস্কামনার জন্য মায়ের কাছে আসেন। আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো সেই চিত্রই তুলে ধরবার জন্য। কোনো যাতে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন রয়েছে। বীর কাছ থেকে আমি জানবো এ বিষয়ে। আপনাদের কত বছরে পদার্পণ করলো এই বছর? এই মুহূর্তে বলা যাবে না। পুজোটা এই মূর্তিটা হসপিটালের আগে না পরে আমরা জানতে পারবো না, তবে আমরা যা বিগত হিসাব পাচ্ছি তাতে 65 বছর ধরে পুজো চলছে, 60 থেকে 65। দিনে তো অনেক পুণ্যার্থী আছে, কিভাবে সামাল দেন? আমরা আমাদের প্রশাসনিক পুলিশ প্রশাসন, আমাদের পাড়ার কিছু বন্ধুবান্ধব প্লাস আমাদের সহকর্মী সরকারি কর্মচারী সর্বতভাবে সহযোগিতা করে। তাছাড়াও এখানে যারা ভক্তবৃন্দ আসে তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা মাকে দর্শন করে, সুতরাং আমাদের এই পুজো করতে খুব একটা অসুবিধা হয় না। সুন্দরভাবে তারা পুজো দিতে পারছে। হ্যাঁ, পুজো দিতে পারছে, মাকে দর্শনও করতে পারছে। আমার নাম নীরজ শাহ, আমি এই কমিটির সম্পাদক। পুণ্যার্থীর কাছ থেকে জানবো হ্যাঁ, আমরা এখানেই অনেকবার আসি, মানে এখানে আমরা পুজো টুজো দিই। আজকের এই দিনে ভক্ত সমাগম হয়, তা কেমন লাগছে? এটা খুবই ভালো লাগছে, এটা তো একটা মানে ভক্তির জায়গা, খুবই ভালো লাগছে আমাদের। মায়েরকে দর্শন করলেন? হ্যাঁ অবশ্যই, দর্শন করতে, হ্যাঁ পুজো দেওয়ার জন্য ওখানে সব জমা দিলাম। আপনার নাম? পিউ সিনহা। আমি এক পুণ্যার্থীকে পেয়ে গেছি, তার কাছ থেকে জানবো আপনি কতদিন থেকে আসছেন এখানে? আমি প্রায় 3-4 বছর থেকে এখানে আসছি। এত ভিড়ে মায়ের কি দর্শন হলো? হ্যাঁ হলো, হ্যাঁ হলো। কোথা থেকে আসছেন? রামপুরহাট। আপনার নাম? আমার নাম সাথী দাস। এক পুণ্যার্থীকে পেয়েছি, তার কাছ থেকে জানবো কতদিন থেকে আপনি এখানে আসছেন? অনেক দিন থেকে আমি আসি না, মানে আমার নতুন বিয়ে হয়েছে 7 বছর, আজকে এসেছি প্রথমবার। অনেক দর্শন করলেন? হ্যাঁ এত পুণ্যার্থী, তার সঙ্গে হ্যাঁ, খুব ভিড় দিয়েছিল, মায়ের টান ছিল আজকে। আমি কখনো আই না, একবার এসেছিলাম অনেক দিন আগে, আজকে এসে। নীলম ভগত। আপনার বাড়ি? এই রামপুরহাট মহাজনপট্টি। নিয়ে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার কাকি শাশুড়ি এসেছে, আমার বীরভূমের রামপুরহাট থেকে ক্যামেরায় অঙ্কন লেটের সঙ্গে সায়ন ব্যান্ডের রিপোর্ট, তারাপীঠ টিভি।